বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আমি একটা নতুন শোপিস নিয়ে আসলাম, সেটা আঙ্গুরের জার। তো আঙ্গুরের জারটা আমি চারটা এখানে আঙ্গুরের জার বানিয়েছি, লাল, সবুজ, কালো। তো আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আঙ্গুরের জার কীভাবে বানাতে হবে সেটা আমি দেখাবো। এখানে আমি দুইটা আগেই আঙ্গুরের জার বানিয়ে রেখেছিলাম, এখন আমি আরও দুটা বানাবো। তো একটা লাল, একটা কালো আর একটা সবুজ। লাল আমি আগে বানিয়েছিলাম, তো এখন আমি কালো বানাবো। তো কালো বানাতে লাগবে, জারটা বানাতে লাগবে, এখানে আমি নিয়েছি সবুজ ছোটো পুঁতি, সেটা আমি ডালে দেব। আর নিয়েছি পাতাটা লাগবে, আর সুতা লাগবে। তো এখন আমি তৈরি করব কালো একটা আঙ্গুরের জার। সেটা আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো, যেন সবাই তৈরি করতে পারেন। সবার বাসায় এখানে অনেক জার থাকে আঙ্গুরের। তা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব। আমি এখানে 5টা পুঁতি নিয়েছি, 5টা পুঁতি দিয়ে আমি একটা ফুল তৈরি করব। তো আমি ফুলটা তৈরি করছি। তো আশা করব ভিউয়ার্স আপনারা সবাই আমার পাশে থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন, দেখে অবশ্যই ভালো লাগবে যে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। সেটা অবশ্যই নিজের হাতের তৈরি জিনিস তো অনেক ভালো লাগে। তা আমি এখানে তৈরি করে নিলাম 5টা পুঁতি দিয়ে একটা ফুল। আমার ফুলটা তৈরি করা প্রায় শেষ। এখন আমি গিট দিয়ে নিচ্ছি। তো আমি গিটটা দেওয়ার সময় খেয়াল রেখে গিটটা দিব, যেন একটু শক্ত এবং মজবুত হয়, যেন ছুটে না যায়। তো আমি এটা রক্সতা একটু পিছলে টাইপের, এই জন্য আমি একটু শক্ত করে গিটটা দিয়ে নিলাম। তো আপনারা ওইভাবেই দিবেন। ওকে ভিউয়ার্স, আমি তৈরি করে নিলাম একটা ফুল। তো আমি এখানে আমার তৈরি করতে 8টা ফুল লাগবে। আমি 7টা ফুল আগেই তৈরি করে নিয়েছিলাম। তো এখানে আমি 8টা ফুল যদি দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিউয়ার্স। এই কারণে আমি আগেই তৈরি করে নিয়েছি, একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি এখন 41টা থেকে একটা পুঁতি তো ছিল। তো এখন আমি একটা পুঁতি লম্বা করে একটু সুতা নিয়েছি। তো সুতাটার মাঝ বরাবর আমি পুঁতিটা রেখে দিব, দুইটা মাথা এক করে নিব। এক করে নিয়ে এই যে দুইটা মাথা আমি এক করে নিয়েছি, পুঁতিটা মাঝ বরাবর রেখে দিলাম। দুইটা পাতা এক করে নিয়ে আমি এটা ফুলগুলি আমি গাঁথে নিব। গেঁথে নেওয়ার পরে দেখা যাচ্ছে একটা জার তৈরি হয়ে যাবে। তো আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা নিজের হাতে তৈরি, অনেক ভালো লাগবে, অনেক অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখন বলি সবাই আসলে যে এটা কে তৈরি করছে, আমার কাছে সেটা অনেক ভালো লাগে। তো আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি এখন তৈরি করে নিলাম জারটা। এই তো হয়ে গেল ভিউয়ার্স। এখন আমি পাতা ঢুকিয়ে নিচ্ছি। পাতাটা আমি দুইটা মাথা এক করে পাতাটা আমি গাঁথে নিচ্ছি। পাতাটা গাঁথার পরে আমি দুইটা মাথা দিয়ে আবার, এই যে পাতা আমার গাঁথানো শেষ। তো দুইটা মাথা দিয়েই আমি আবার ডাল তৈরি করার জন্য আমি সবুজ পাতাগুলি গেঁথে নিচ্ছি ভিউয়ার্স। তো আশা করব সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাকি লাইক কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। কমেন্টের মধ্যে জানিয়ে দিন ভিউয়ার্স। ওকে ভাই এবং আপুরা, এই তো আমার জার তৈরি প্রায় শেষ, অল্প একটুখানি আছে, যেটা আমি ঝোলাইয়ে রাখার জন্য যে ইয়াটা বানাবো সেটা আমি এখন তৈরি করছি। এখন দুইটা সুতাতে অল্প অল্প করে আমি সবুজ ছোটো পুঁতিগুলি গাঁথে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি জারটা সবার ভালো লেগেছে। এই তো আমার হয়ে গেল আঙ্গুরের জার তৈরি করি। তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, পাশে থেকেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করি যারা করেন নাই অবশ্যই ইনশাল্লাহ করে নেবেন আল্লাহর রহমতে। তো আমি করে নিলাম। সবাইকে ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। আমিও সবার পাশে আছি এবং থাকবো। এই তো তৈরি হয়ে গেল ভিউয়ার্স 4টা আঙ্গুরের জার। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।